কথায় কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকার এবং শাসক দলের সবাই দাবি করছেন এই রাজ্যের সরকার নাকি সকল অংশের মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। তবে হাপানিয়া হাসপাতালের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে সরকারের কি অভিমুখ এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। রইল বিস্তারিত প্রতিবেদন। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 22 বছর ধরে রোগীদের দেখাশোনার কাজে যুক্ত রোগী পরিচারিকা সমিতি কর্তৃক নিয়োজিত 150 জন মহিলা কর্মীরা তাদের কাজের নিশ্চয়তার দাবিতে সরব হয়েছেন। রীতিমতো হাতে জোর করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি তাদের যাতে কর্মচ্যুত করা না হয়। ঘটনার বিবরণে প্রকাশ, হাপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ বছরের পর বছর ধরে রোগীদের দেখাশোনার কাজে যারা যুক্ত তাদেরকে হঠাৎ করে কাজ থেকে বিতাড়িত করার প্রয়াস শুরু হয়েছে। যারা বিভিন্নভাবে দীর্ঘ বছর ধরে রোগীর পার্টি থেকে টাকা নিয়ে কাজ করে চলেছিলেন তারা হাত জোর করে দাবি করছেন তাদের যাতে করে কোনোভাবে কাজ থেকে বাতিল না করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি উঠল আজকের এই ধর্ণা কর্মসূচি থেকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে থেকে 22 বছর ধরে এই হাসপাতালে রোগীর কাজ করতেছি। মানে আমরা এই হসপিটালের আশেপাশে অনেকের খুব অসুস্থ। আমরা মহিলারা তো শুধু ঘর থেকে বেরো না। আমরা 22 বছর ধরে কাজ করতেছি, শুধু রোগীর কাজ করি। রোগী স্নান করানি, ভাত খাওয়ানি, বাথরুমে করানি, সবকিছু আমরা রোগীর কাজ করি। আমরা হসপিটালে কোনো মেডিসিনও দেই না, ওষুধ টষুধ দেই না। ডাক্তারের চিকিৎসা, তারা ডাক্তারের চিকিৎসা করতেছে পেশেন্টের। আমরা শুধু বাড়ির লোক হিসাবে আমরা রোগীর সেবা যত্ন করি। তারপরে একদিন হঠাৎ করে আমরা কইলো সেটা যে তোমরা আজকে থেকে ডিউটি করতে পারো। সিকিউরিটি দাদার আয়া দিছে যে তোমরা কালকে থেকে ডিউটি করতে পারতো না। তো আমরা কারোর কোনো প্রতিবাদ করছি না, কারোর জিজ্ঞাসা করছি না যে আমরা কেড়ে নামা দিছে। তাই কইছে আমরা নামা দিছি, আমরা কারোর কিছু কইছি না। হঠাৎ করে সেরার পরে আমরা 1 জন 2 জন করে আমরা আবার গেলাম। বেশি করে কইছে না তোমরা ডিউটি করতে পারো না। 2 মাস হইছে আমরা বয়ে হইছি, 2 মাস ধরে আমরা ডিউটিতে যাই না। তারপরে একদিন আমার রিলেটিভ আছে, ফোন করছে, রিলেটিভের কাছে 2 রাত্রে রেখে দিছি। কালকে আমরা আইছি, আমরা আর পারতাছি না। আমরা ঘরে বাচ্চারা আছে, কেউ পড়াশোনা করাতেছি, কেউ কলেজে পড়তেছে, সবাই স্বামী অসুস্থ। আমার স্বামী একজন স্ট্রোক করা পেশেন্ট ঘরের মধ্যে, আমি ওষুধ বেরি ঠিক মতো খাওয়াইতে পারতাছি না। তারপরে আমি পেটের জ্বালা আর যন্ত্রণা বুক করতেছি না। তাহলে আমরা কালকে আমি আইসি ডিউটির মধ্যে, ডিউটিতে আইসি। আমি কালকে রাত্রিবেলা ডিউটি করছি। আমরা এই দিদি আজকে দিনের বেলা ডিউটিতে গেছে, সকালে আমার পেশেন্ট নিয়ে গেছে। এরপরে দিদিরা তারা না করছে, ডিউটি করতে পারত না। সিকিউরিটি যায় সেটা বুঝছে না, তোমরা ডিউটি করতে পারত না, তোমরা না যাবা। তাহলে আমরা কি করতে পারি? আমরা অনেক কিছু না, আমরা অসহায়, রাস্তা বঞ্চার, আমরা কোনো গতি নাই। আমরা কি করবো? আমরা বাতের লেগে আমরা এই ব্যবস্থা করতেছি। আর ছেলে একটা জিবি হাসপাতালে এখনো ভর্তি আছে, আইসিইউতে মধ্যে আমরা চিকিৎসা করতে পারতেছি না। বিগত আমরা 22 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি। সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চালাই যাচ্ছে। নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে। এই 2 মাসের মধ্যে আমরা একজন এমন হয়েছি, মানে ওখানে কেউ ঘরে মানে এক কেজি চালাই না রান্না করে খাবো এটাও পারতাছি না। আমরা আর পারতেছি। আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতেছি না। দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা কালকে রাত্রে চিকা দিদিরা দাঁড়াইছি একটা পেশেন্টের কাছে, চিকা দিদিরা পুরোপুরি মাসিরা, তারপরে কষ্ট দিয়ে দেই যে ওখানে তো আমরা যদি না দেয় আমরা তো না খাই মরণ লাগবো। আমি পড়াশোনা হইতো না, আমি চিকিৎসা হইতো না। যেমন আমার জামাই আজকে 19 বছরের সুগার রোগী, সুগার থেকে হাত পা আসলে বিছানাতে আছে। আমার 2টা ছেলে, একটা 12 পড়ে, একটা কলেজে পড়ে। আমি চাইতেছি না যে আমার নষ্ট হয়ে গেছে, আমার পুরাটি জীবন নষ্ট হয়ে গেছে, পুরাটি পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজের মধ্যে ঢুকাই দিই। আমি তো পারতেছি না। স্বামী